आज भूत चतुर्दशी तो चले যাচ্ছি এখন ঠাকুর আনতে। আমার ননদের বাড়িতে পুজো আছে, মা কালীর পুজো। এই নিয়ে ওর বাড়িতে 2 বছর হচ্ছে। তো এর আগের বারেও ঠাকুর আনতে গেছিলাম। তো আগের বার যেহেতু আমি ভিডিও করতাম না, সেই জন্য সেই ভিডিও দিতে পারিনি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে এটাও শেয়ার করি। তো সবাই মিলেই আমরা গেছিলাম ঠাকুর আনতে। তো ঠাকুর আনতে যাওয়ার একটা আলাদাই মজা আছে। রাত্রিবেলা বেশ শহর জুড়ে বিভিন্ন রকম আলোর ছটা, দেখতেও খুব ভালো লাগে। আর কালী পুজো মানেই হলো আতশবাজি, আর একদম চারিদিক হচ্ছে আলোয় আলো। একদিনের আনন্দ হলেও এটা একটা আলাদাই অনুভূতি মানুষের কাছে। কালী পুজো মানেই হচ্ছে সারা রাত জাগবো, উপোস করব। আর বাচ্চারা তো এক একটা আলাদা মজাতেই থাকে, কেননা বাজি ফাটাতে পারে, বাবা মার থেকে অনেক গিফটও পায়। আর তারপরেই ভাইফোঁটা। মানে বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই কথাটা কিন্তু একদমই ঠিকই। যেহেতু আমরা বাঙালি, তাই আমরা সব অনুষ্ঠানকেই সমানভাবেই আর কি বরণ করে নিই। তো খান্নার ওখান থেকে আমার ননদের ছেলেকে আর আমার কাকা শ্বশুরকেও নিয়ে নিলাম, ওরা ওখানেই দাঁড়িয়েছিল। তো ওখান থেকে এবার আমরা কুমোরটুলি যাব, গিয়ে ঠাকুরটা দেখবো আগে, দেখার পর তারপর ওখান থেকে গঙ্গা স্নান করে আইরিটোলা থেকে তারপরে ঠাকুর নিয়ে আমরা বাড়ি ফিরবো। তো বেরোতে বেরোতে আমাদের একটু লেটই হয়ে গেছিলো, তো প্রায় 8টা সাড়ে 8টা এরকম বেজে গেছিলো। তো কথা বলতে বলতে দেখো আমরা প্রায় পৌঁছেই গেছি। তো এই দেখো এখানেও একটা প্যান্ডেল করেছে। তো অনেকগুলো জায়গাতে এখন কালী পুজো দুর্গা পুজো প্রায় একই রকমভাবেই আর কি মানুষ আনন্দও করে, প্যান্ডেলও হয় চারিদিকে। তো বারাসাতের দিকে আরও বড় করে প্যান্ডেল হয়। তো ইচ্ছা আছে যে যাওয়ার, যদি যাই তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব। আর এখানে দেখো ভূতগুলোকে কেমন লাগছে দেখতে। আর দূর থেকে একটা জিনিস দেখেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো বড় মায়ের একটা মূর্তি। তো প্রথমে ভেবেছিলাম এটা হয়তো নৈহাটির জন্যই তৈরি করা হয়েছে, দূর থেকে অনেক বড়ই লাগছিল। তারপর কাছে গিয়ে দেখলাম যে না, এটা হয়তো কোনো প্যান্ডেলের জন্য এদের কাছে অর্ডার আছে। তো হঠাৎ করে মায়ের এই মূর্তিটা সামনে থেকে দেখে খুবই ভালো লাগলো। বড় মায়ের এই মূর্তিটা সামনে দেখার খুবই ইচ্ছা ছিল। তো এখানে গঙ্গা স্নান করার সময় দেখো বাবুঘাট থেকে একটা লঞ্চ এদিকেই প্রায় আইরিটোলা হয়েই যাচ্ছে। তো খুবই সুন্দর ছিল। তো ওখান থেকে বেরিয়ে তারপর দেখো কতগুলো ডাকিনী যোগিনী। তো ছোটবেলায় আমরা খুবই ভয় পেতাম এগুলোতে। আর ঠাকুমা আমাদের বলতো যে চুল কাটা ওষুধ নে, না হলে কেউ কালী পুজোর দিন চুল কেটে নেবে। তো এখন আর কি সে ভয়টা নেই, এখন জিনিসটা বড় হয়েছি, অনেক বুঝতে শিখেছি। তো এখন বাচ্চা কাচ্চাকে একটু দেওয়া হয় এগুলো। ঠাকুর আনতে আনতে প্রায় বেজে গেছিল 11:30 মতন। তো এখানে মাকে 3 তলায় তোলা হবে, তার আগে মায়ের একটু বরণ করে নেওয়া হচ্ছে মাকে। যেহেতু নতুন মা আর কি ওর বাড়িতে এসছে, তাই জন্য ও বরণ করেই মাকে ঘরে তুলবে। তো এখান থেকে প্রায় 4 জন মিলে কাঁধে করেই মাকে 3 তলায় তুলেছিল। তো খুবই সুন্দর আর কি ওদের 3 তলায় যে ঠাকুরের জায়গাটা, তোমাদেরকে সেটাও দেখাবো। তো এতটাই ভারী ছিল মায়ের মূর্তিটা, তো সবাই মিলে প্রায় অনেক কষ্ট করেই তুলেছে। তো এখানে পুজো হবে কালকে। কাল যেহেতু আমাবস্যা, কালকেই মায়ের পুজো। তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করব। আজকের মতন চলো, টাটা।